অনেকেই বলছেন আপনাদের ছেলে বা মেয়ে তাদের কিন্তু দেখা যাচ্ছে যে হয়তো খুব রেগে যাচ্ছে, কাউকে মারছে, চিমটি দিচ্ছে, জিনিস ভেঙে ফেলছে। কি করা যায়, কি করা উচিত? হয়তো ওষুধ বাড়াচ্ছেন, ওষুধ বাড়ানোর পর কেউ কেউ বলছেন তাদের মুখ থেকে লালা পড়ছে বা সারাদিন ঝিমিয়ে থাকছে। আবার ওষুধ যদি আপনি কমিয়ে দেন তাহলে আবার এই যে ভাঙাভাঙির টেন্ডেন্সি বা হঠাৎ রেগে যাওয়ার টেন্ডেন্সি বা ক্ষেপে গিয়ে হঠাৎ করে কিছু ভেঙে ফেলার টেন্ডেন্সি, এগুলো বেড়ে যাচ্ছে। কি করা যায়? আমি বেশ কয়েকদিন ধরেই লক্ষ্য করছি যে অনেক মা বাবা এবং তাদের পরিবার এই সিচুয়েশন নিয়ে তারা অনেক সমস্যায় আছেন। তো আমি একটা ছোট জিনিস শেয়ার করতে চাই যে মাহিরের সাথেও একই রকম সমস্যায় আমরা ছিলাম, কিন্তু কিছু স্টেপস আমরা নিয়েছি। তার মধ্যে থেরাপিউটিক কিটোসিস ডায়েটটা, যেটা সেই ডায়েটটা আমরা মাহিরের সাথে যখন শুরু করি তখন ওর এই যে রাগারাগি করার যেই প্রবণতা, জিনিস ভেঙে ফেলার প্রবণতা বা মারামারি করার প্রবণতা বা লাথি দেওয়া, এই সব কিছু শুধুমাত্র কমেই যায়নি, আমাদের যেই মেডিসিনের উপর যেই ডিপেন্ডেন্সি ছিল বা ওর যতগুলো ওষুধ ছিল আমরা একটা একটা করে অলমোস্ট সব ওষুধই এখন কমিয়ে নিয়ে এসেছি। এখন জাস্ট আর একটা ওষুধ বাকি আছে। আশা করি আগামী কয়েক মাসের মধ্যে ওই ওষুধটাও আমরা ওর জীবন থেকে হয়তো ওই ওষুধটা হয়তো ওর আর লাগবে না। তো আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব যে আমি কিছু লিঙ্ক দিয়ে দিচ্ছি, দুটো ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনারা এই ভিডিও দুটো দেখেন এবং আমার ইউটিউব চ্যানেলে আপনারা আরও কন্টেন্ট পাবেন থেরাপিউটিক কিটোসিস নিয়ে। এবং শুধু আমার ইউটিউব চ্যানেল না, আপনারা নিজেরাও একটু পড়ালেখা করেন। আপনাদের সন্তানের জন্য হয়তো এই ক্ষুদ্র আমার এই প্রচেষ্টা এবং এই তথ্যগুলো হয়তো আপনাদের এবং আপনাদের সন্তানের জন্য যদি উপকারে আসে, তাহলে এর থেকে ভালো আর কী হতে পারে। ধন্যবাদ।